আপনি যদি আমেরিকাতে ইললিগালি প্রবেশ করে থাকেন কোনো বর্ডার থেকে, তাহলে আপনার জন্য আছে রিয়েলি ব্যাড নিউজ। তাদেরকে যদি আইস ধরে, তাহলে তাদের কোনো বন্ড হবে না। দে উইল বি, ইফ দে আর ডিটেইন, তাদের কোনো বন্ড নেই। ইউ হ্যাভ টু স্টে ইন দ্য ডিটেনশন। আপনার ডিটেনশনে থাকতে হবে উইদাউট বান, অ্যান্ড আপনাকে পাঠিয়ে দেওয়া হবে রিমুভাল প্রসিডিংয়ে আনটিল জাজ মেক্স আ ডিসিশন। অ্যাসাইলাম যারা ফাইল করে থাকেন তাদের 50 থেকে 80% লোকই ভুয়া, ফলস ক্লেম তারা বলছেন, এবং তাদেরকেও এই জুরিসডিকশনের আন্ডারে নিয়ে আসা উচিত। আপনার যদি চাইল্ড সাপোর্টের ক্লেম থেকে থাকে আপনার বিরুদ্ধে, এবং আপনি যদি পে না করে থাকেন, এবং না পে করার পরিমাণ যদি $2500 চলে যায়, তাহলে আপনার পাসপোর্ট, ইউএস পাসপোর্ট, যদি আপনি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন, আপনার ইউএস পাসপোর্ট রিভিউ করা হবে, স্থগিত করা হবে। ইমিগ্রেশনের একটি বড় আপডেট এসেছে, সেটা হচ্ছে, যদি আমরা প্রথমটা দেখি, ইফ ইউ এটা ওকে, এটা একটু পরে দেখি, দেখি। হ্যাঁ, প্রথমটা যদি আমরা ফেরত যাই একটু। ওকে, দিস ইজ আ ব্রেকিং আপডেট বাই দ্য ওয়ে। এটা হচ্ছে, আপনি যদি আমেরিকাতে ইললিগালি প্রবেশ করে থাকেন কোনো বর্ডার থেকে, তাহলে আপনার জন্য আছে রিয়েলি ব্যাড নিউজ। এটি ফিফথ সার্কিট কোর্ট গত সপ্তাহে জানুয়ারি 6 তারিখে ডিক্লেয়ার করেছে। না, আমি সময় পাইনি তুলে ধরার জন্য। দ্য ফিফথ সার্কিট মানে অফ অ্যাপিল, তারা রুল করেছে যে কোনো ব্যক্তি বা ব্যক্তি যারাই হন না কেন আমেরিকাতে প্রবেশ করেছেন উইদাউট ইন্সপেকশন, অর্থাৎ আপনি 2 নম্বরই ভাবে প্রবেশ করেছেন, বর্ডার দিয়ে প্রবেশ করেছেন, অন্য পাসপোর্ট নিয়ে এসেছেন, জালিয়াতির মাধ্যমে প্রবেশ করেছেন, আপনার লিগাল এন্ট্রি নেই, ওকে, উইদাউট ইন্সপেকশন অর ইললিগালি, তারা যদি তাদেরকে যদি আইস ধরে, তাহলে তাদের কোনো বন্ড হবে না। দে উইল বি, ইফ দে আর ডিটেইন, তাদের কোনো বন্ড নেই। নাও আপনি হয়তো বলবেন যে তাহলে না, ফিফথ সার্কিট তো শুধুমাত্র কয়েকটা জায়গায়, টেক্সাস, মিসিসিপি অ্যান্ড লুইজিয়ানা, ইউনো, বাই দ্য ওয়ে দে আর দ্য ওয়ার্ডস ফর ইমিগ্রেশন, আপনাদের মনে রাখতে হবে, অ্যান্ড দিস ইজ নট সারপ্রাইজিং, ওকে। না, এবং আপনি বলতে পারেন আমি তো সেখানে থাকি না, আমার কেন উপরে এটা পড়বে, আমি থাকি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ফ্লোরিডা। ফ্লোরিডা মারাত্মক হয়ে যাচ্ছে, সেটি আগামী সপ্তাহে আমি তুলে ধরবো। এনি আদার স্টেট হতে পারে, কিন্তু আইস যখন আপনাকে ধরবে, তারা কিন্তু খুব দ্রুতই এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয় আপনাকে, এবং আপনাকে হয়তো লুইজিয়ানা পাঠিয়ে দিল, এবং লুইজিয়ানার যে ডিস্ট্রিক্টটি আছে তারা পড়ে যাবে যে ফিফথ সার্কিট জুরিসডিকশনে ওভার ইয়োর রিমুভাল প্রসিডিংস, রাইট? তখন তারা আর্গুমেন্ট বলবে যে আপনি এখন ফিফথ সার্কিটের আন্ডারে আছেন এবং তার জুরিসডিকশনে আছেন, কাজেই তোমাকে আমরা রিলিজ করবো না। এবং তারা কিন্তু রুল করবে যে ইউ হ্যাভ টু স্টে ইন দ্য ডিটেনশন, আপনার ডিটেনশনে থাকতে হবে উইদাউট বান, অ্যান্ড আপনাকে পাঠিয়ে দেওয়া হবে রিমুভাল প্রসিডিংয়ে আনটিল জাজ মেক্স আ ডিসিশন ফর ইয়োর কেস। ইটস এ ব্যাড নিউজ। এটি আসলে ইম্প্যাক্ট করবে অনেক অনেক মানুষকে ইন দ্য ইন্ডাস্ট্রি, যারা মানে ইলিগালি বা বর্ডার ক্রস করে এসেছেন। নাও দিস ইজ লাইকলি উইল গো, এটি হয়তো সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে হয়তো আর্গুমেন্ট হবে, অনেক কিছু হবে, কিন্তু সেই পর্যন্ত যেতে হবে তার আগে, রাইট? কোর্ট আলটিমেটলি ডিসাইড করবে কোন ফাইনাল ডিসিশন কি। বাট ইট ইজ সুপার ইম্পর্টেন্ট, যদি আপনি এই দলে হয়ে থাকেন, আপনি একজন প্রফেশনাল লয়ের সাথে আলাপ করেন এবং যাচাই বাছাই করেন যে আপনার সিদ্ধান্ত কী হবে, এবং আপনাকে বেঁচে থাকতে হবে। বাই দ্য ওয়ে, এটির সাথে আরেকটি, যেটি আপনি দেখছেন এটি থাক অন স্ক্রিনে, এটির সাথে যেটি আরেকটি এসেছে ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে কি অনেক আচ্ছা, এইটি আমি একটু অন্যভাবে তুলে ধরতে চাই। আপনারা যেটি এখন দেখছেন সেটি দিস ইজ প্রথম অংশ আমি বলেছি। আমি যদি পরের অন স্ক্রিনটা দেখি, এখানে তারা যুক্ত করেছেন যে অ্যাসাইলাম যারা ফাইল করে থাকেন তাদের 50 থেকে 80% লোকই ভুয়া, ফলস ক্লেম তারা বলছেন, এবং তাদেরকেও এই জুরিসডিকশনের আন্ডারে নিয়ে আসা উচিত। কতখানি নিয়ে আসা হবে আই ডোন্ট নো, উই উইল ফাইন্ড আউট, আমরা দেখবো, ওকে। নাও লেটস গো টু সিটিজেনশিপ এক্সামের ব্যাপারে যাবো। তার আগে আরেকটি ব্রেকিং নিউজ দেই, যে এটি আশ্চর্যজনক ব্রেকিং নিউজ, বাট আমি জানতে পেরেছি ঘন্টা 2 আগে, এটির কাগজপত্র আগামী সপ্তাহে হয়তো দেখাবো। আপনার যদি চাইল্ড সাপোর্টের ক্লেম থেকে থাকে আপনার বিরুদ্ধে, এবং আপনি যদি পে না করে থাকেন, এবং না পে করার পরিমাণ যদি $2500 চলে যায়, তাহলে আপনার পাসপোর্ট, ইউএস পাসপোর্ট, যদি আপনি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন, আপনার ইউএস পাসপোর্ট রিভিউ করা হবে, স্থগিত করা হবে। অনেক ক্ষেত্রে তারা বলছেন যে যদি আপনি চাইল্ড সাপোর্ট না দিয়ে দেশের বাইরে থাকেন এবং সেটি যদি একটি বড় অঙ্ক হয়ে দাঁড়ায়, তাহলে আপনি বাইরে থাকা অবস্থায় আপনার পাসপোর্টটি রিভুক হয়ে যাবে, অর্থাৎ মানে বাতিল হয়ে যাবে, এবং আপনি সেটি নিয়ে ট্রাভেল করতে পারবেন না। আপনাকে একটি নোটিশ পাঠানো হবে যে আপনি রাজি কিনা আপনি এটা সেটেল করতে, এবং আপনি যদি একটি পেমেন্ট দিয়ে সেটেল হন বা রাজি হন, তখন এটা আবার নতুন করে মানে চালু হবে। সো দিস ইজ আ ব্রেকিং নিউজ। আসুন, সিটিজেনশিপ এক্সাম, অনেকেই আমরা জানি যে সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছেন, এটি যদি আমরা সরিয়ে দিই, এখন সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরে সিটিজেনশিপ পরীক্ষা পাসও করছেন। বাই দ্য ওয়ে, এটা রিপোর্ট আমি কয়েকজনের সাথে কথা বলেছি, এবং এই রিপোর্টটি সিএনএনও এসেছে
যে অনেক মানুষই আছেন যারা সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার পর পাশ করার পরেও তাদের সিটিজেনশিপ ডিলে হচ্ছে। তারা ইন্টারভিউতে যাচ্ছেন, পাশ করছেন, তারা স্কেজুয়াল করা হচ্ছে তাদের ওথ অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং তারপরে তারা একটি চিঠি পাচ্ছেন যে তোমাকে এই তোমার যে সেরেমনিটা আছে ওথ সেরেমনি, যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান, এটা ক্যান্সেল হয়ে গেছে এবং আমরা তোমাকে পরবর্তীতে জানাবো। মূলত দেখা যাচ্ছে যে ওই যে প্রথমে 37 কান্ট্রিজ এবং পরে যে 75টি কান্ট্রি আছে, এইটি হচ্ছে মোস্টলি দোজ কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ, আফগানিস্তান, ইরান, ভেনেজুয়েলা, বাংলাদেশকে ধরে নিতে পারেন তার মধ্যে, দ্য কান্ট্রিজ যে ট্রাম্প ডিসলাইকস। ওকে, ওই সমস্ত দেশ। যদি এই দেশের কেউ হয়ে থাকেন বা আমাদের ক্ষেত্রে বাংলাদেশের, তাইলে আপনি কোয়ালিফাই করেছেন সিটিজেনশিপের, আপনি গেছেন ইন্টারভিউতে, আপনি পাস করেছেন, কিন্তু আপনার অর্থ সেরিমনি হচ্ছে না, এবং তারা বলছেন অনির্দিষ্ট কালের জন্য, ইনডেফিনেটলি, রাইট? দের ইজ এ সলিউশন, বাই দ্য ওয়ে। এই সলিউশনের নামটা হচ্ছে ডেনেভো রিভিউ, DENOVO, ডেনেভো রিভিউ। ডেনেভো রিভিউ আসলে কি? এটা একটা ফেডারেল লসুট। এটা ম্যান্ডেমাস যেটি আছে সেটি থেকে আলাদা। ওকে, ইটস অলসো ডিফারেন্ট ফ্রম APA ক্লেম। আপনাদের লয়ারের সাথে কথা বলবেন। আপনাকে কি করতে হবে? আপনার ন্যাচারালাইজেশন কেসটিকে নিয়ে আসতে হবে ফেডারেল কোর্টে। তখন এটি নিয়ে আসতে হবে আপনার ইন্টারভিউ পাস করার 120 দিন পর। ততদিনে যদি আপনার শপথ গ্রহণ না হয়, 120 দিন, about more than 3 months, রাইট? ওকে, সো আপনাকে কি করতে হবে? এবং 120 দিনের মধ্যে আপনাকে সোয়ার্ন ইন করা হয়নি, অর্থাৎ আপনাকে মানে আপনি শপথ নিতে পারেননি সিটিজেনশিপের। তখন আপনি এটি নিয়ে আসবেন ফেডারেল, 120 দিন পর ফেডারেল কোর্টে, এবং ফেডারেল জাজ আপনাকে উনি শপথ দিয়ে উনি আপনাকে নিয়ে আসবেন, উনি আপনাকে সিটিজেনশিপ বানিয়ে নেবেন। দ্য ফেডারেল জাজ উইল আপনাকে রিভিউ করবে আপনার ন্যাচারাল যে অ্যাপ্লিকেশনটি আছে সম্পূর্ণ, এই যে কোট আনকোট ডেনেভো। ওকে, তার অর্থ হচ্ছে তারা রিভিউ করবে, এবং আপনি যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনাকে ব্যান অর নো ব্যান, পজ অর নো পজ, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ট্রাম্প সেজ, ফেডারেল জাজ আপনাকে তার অথরিটিতে আপনাকে সিটিজেন বানিয়ে নেবেন। সো নাও ইউ নো, বাট টক টু এ লয়ার।